আমাদের পরিবারকে নিয়ে এসে আমরা সুস্থ আছি মর্মে বক্তব্য দেওয়ানো এই ভিডিওগুলো আমি ট্রাইব্যুনালে দাখিল করেছি। 1400 জনকে তো এই গণঅভ্যুত্থানের সময় হত্যা করেছে, কিন্তু বিগত 17 বছরে আরও কত হাজার মানুষকে যে হত্যা করেছে। 5ই আগস্ট আমরা ঢোকার চেষ্টা করছিলাম, শহীদ মিনারের দিকে আসার চেষ্টা করছিলাম, কিন্তু পুলিশ আমাদেরকে প্রবেশ করতে দিচ্ছিল না এবং গুলি করছিল। সেখানে আমার সামনেও সেদিন 2 জন শহীদ হন এবং অনেকেই গুলিবিদ্ধ হন। সেই মামলায় আজকে আমি ট্রাইব্যুনালে আমার অসমাপ্ত সাক্ষী দিতে এসেছি এবং আমার বক্তব্যের পক্ষে 2টি ভিডিও চিত্র আজকে দাখিল করেছি এবং আমাদের ডিবি অফিসে যে জোরপূর্বক যেই তাদের লিখিত বক্তব্য পাঠ করানো এবং আমাদের পরিবারকে নিয়ে এসে আমরা সুস্থ আছি মর্মে বক্তব্য দেওয়ানো এই ভিডিওগুলো আমি ট্রাইব্যুনালে দাখিল করেছি এবং এর প্রেক্ষিতে আসামি পক্ষের যারা লয়ার ছিলেন, আইনজীবীরা জেরা করেছেন এবং সেখানে আমি আমার উত্তর দিয়ে আজকে আমার সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছি। সজীব ভাইয়া, আমি ভিন্ন প্রশ্ন করতে চাই, সেটা হলো যে জুলাই সনদ নিয়ে 4টি রাজনৈতিক দল, জুলাই সনদ এখানে টপিক একটু উত্তর পাওয়া যায়নি, 4টি বাম দল সই করতে আগ্রহ নয়, আর তারা কি জুলাইকে অস্বীকার করছে মনে করেন আপনি? এটা তাদের কারণ, তারা কি বলেছেন বা কি জানিয়েছেন সেটার উপরে হয়তো বলতে পারবো। আমি এখনও এটা দেখতে পারিনি, দেখে আমি আমার বক্তব্য। 1400 জনকে তো এই গণঅভ্যুত্থানের সময় হত্যা করেছে, কিন্তু বিগত 17 বছরে আরও কত হাজার মানুষকে যে হত্যা করেছে এর তো কোনো ইয়ত্তা নেই। এখন আমরা বিভিন্নভাবে তালিকা পাচ্ছি। আমরা আরও 2টা হত্যাকাণ্ড আমরা প্রত্যক্ষ করেছি, যেটা যে শাপলা চত্বর হত্যাকাণ্ড এবং শত শত মানুষকে গুম করে হত্যা করা হয়েছে, অনেককে আর ফিরে পাওয়া যায় নাই। আমরা আয়নাঘর প্রত্যক্ষ করেছি। সুতরাং এই প্রত্যেকটা ঘটনায় প্রত্যেকটা ভিকটিমের জন্য যদি আপনি একবার করে বিচার করতে যান, তাহলে আমরা এই সকল ভিকটিমদের পক্ষ থেকে আমরা এর সাথে আরও যারা জড়িত ছিলেন সকলের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছি। প্রশ্নটা ছিল এই আন্দোলনে কোনো প্রধান কেউ ছিলেন কিনা। আমাদের যে সমন্বয় কমিটি ছিল, আপনারা জানেন যে সবাই সমমর্যাদা ছিল এবং আমরা প্রথম দিক থেকে আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা বাই রোটেশন লিডারশিপ সামনে নিয়ে আসবো, যাতে করে ফ্যাসিবাদী সরকার, এটা আমাদের কৌশল অংশ ছিল, যাতে করে শনাক্ত না করতে পারে যে কারা লিডারশিপ দিচ্ছে। কিন্তু সময়ের পরিক্রমায়, আন্দোলনের প্রয়োজনে এবং ক্রুশিয়াল মোমেন্টের কারণে হয়তো কয়েকজন সামনে চলে এসছেন এবং বাংলাদেশের মানুষ কয়েকজনকে একটু বেশি জানেন, কাউকে কম জানেন। তবে আমাদের ফর্মালি আমাদের ছিল সবার মর্যাদা সমান। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।